হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার তো গলার আওয়াজ শুনে আশা করি বোঝা যাচ্ছে যে আমি খুব একটা ভালো নেই। শুধুমাত্র যে ঠান্ডা লেগেছে বা জ্বর হয়েছে সেটা নয়, চোখেরও একটা প্রবলেম চলছে, যার কারণে ভিডিও ছাড়তে পারছি না চোখের সমস্যাটার জন্য স্পেসিফিক্যালি। তবু আজকে একটু কষ্ট করে ভাবলাম ভিডিও আপলোড করেই দিই। আচ্ছা, ভিডিও শুরু করার আগে তোমাদের মধ্যেই একজন কমেন্ট করেছে, তো সেটা রিপ্লাই দেবো আজকে। নামটা হচ্ছে নিত্যানন্দ সরকার, ঠিক আছে। সে লিখেছে, দিদি অর্গানিক খুব প্রবলেম হচ্ছে, কি করব। এটা তো অনেকেরই কমন কোয়ারিজ যে অর্গানিক প্রবলেম হচ্ছে, কি করব। দেখো, এখন তোমাদের পরীক্ষার আর মাত্র হাতে গোনা 1 মাসই ধরে রাখো, 1 মাস বাকি উচ্চ মাধ্যমিকের। তো তার জন্য তোমাদের এখন আপাতত যেটা করা উচিত সেটা বলছি। তোমাদের করতে হবে যেটা, সেটা হচ্ছে পরিচ্ছেদ সংক্রান্ত যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আগে করতে হবে। যদি তোমরা পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন উত্তর করো তাহলে প্রশ্ন বিচিত্রা বা যে কোনো প্রশ্ন একটু সহজ মনে হবে। প্রথমত পরিচ্ছেদ যখন আমি করিয়েছি তখন অনেক ডিটেলসে বলেছি, অনেক ডিটেলসে ধরে ধরে পড়িয়েছি, কিন্তু প্রশ্ন বিচিত্রা করার সময় আমাদের কি হয়, যেহেতু ওই পার্টটা পড়ানো হয়ে গেছে তাই এখানটায় আমরা একটু স্কিপ করে পড়াই, ঠিক আছে। তো সেই কারণে তোমাদেরকে বলছি যে তোমরা কি করবে, সবার আগে পরিচ্ছেদ সংক্রান্ত যে ভিডিওগুলো আছে সেগুলো দেখো, কারণ ওখানে এক একটা টপিক ধরে ধরে বোঝানো আছে, ঠিক আছে। ছোট্ট এক একটা টপিক আছে, সেই টপিকের ওপরই কিছু প্রশ্ন উত্তর আছে, সেগুলো করানো হয়। আবার পরের পরিচ্ছেদে পরের নতুন টপিক, সেই পরিচ্ছেদে আবার নতুন প্রশ্ন উত্তর করানো হয়। তো যার কারণে তোমার ছোট ছোট করে টপিকগুলো পড়া হবে এবং ডিটেলসে, খুব সুন্দরভাবে ডিটেলসে পড়ানো আছে, তোমাদের কোনো সমস্যা হবে না। ওই ভিডিওগুলো আগে দেখো, তারপরেও যদি সমস্যা হয় তারপরে তোমরা কি করবে, যে এবার তোমাদের যেটা করতে হবে সেটা একটু ডিফিকাল্ট, বাট এটা ছাড়া কোনো অপশন নেই। সেটা যদি এর পরেও না বোঝা যায় তাহলে তোমাদের সেকেন্ড সামেটিভ বই খুলে অর্গানিক কেমিস্ট্রির যে প্রথম পার্টগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। আর সেকেন্ড সামেটিভের যে সেকেন্ড সেমিস্টারে যেহেতু আমার কোনো ভিডিও আপলোড করা নেই, সো আমি আমার ভিডিও থেকে পড়ার কথা কি করে বলবো। তো সেই কারণে তোমাদের সেকেন্ড সেমিস্টারের বইটা খুলে অর্গানিক পড়তে হবে ডিটেলসে প্রথমে, তারপরে গিয়ে সলভ করতে হবে। এটা ছাড়া আর আপাতত পরীক্ষার 1 মাস আগে কোনো অপশান নেই। তো তোমরা এটা করো, আশা করি তোমাদের অনেকটা হেল্প হয়ে যাবে যে তোমরা পরিচ্ছেদগুলো আগে করো, তারপরে প্রশ্নবিচিত্রা সলভ করো, দেখবে অনেক ইজি মনে হবে, অনেক ইজি এবং ঝটপট করে করতে পারবে। তো টপিক ওয়াইজ যদি সুন্দরভাবে তোমরা পড়তে চাও তাহলে পরিচ্ছেদ সংক্রান্ত যে প্রশ্ন উত্তরগুলো করিয়েছি, যে টপিক ধরে ধরে বুঝিয়েছি সেগুলো তোমরা ভালো করে পড়ো, তাহলে অর্গানিকটা এতটা কঠিন মনে হবে না, ঠিক আছে। তো আশা করি তোমাদের অনেকটা হেল্প হলো। আমি ভেবেছিলাম এটা রিপ্লাই দেবো, বাট এটা একটুখানি বোঝানোর ব্যাপার, অনেকটা ডিটেলসে বলার ব্যাপার, এত কিছু তো মেসেজে বলা যায় না। তো সেই কারণে প্রথমেই তোমাদের এই কথাটা শেয়ার করলাম। অনেকেরই এটা কোয়ারিজ থাকে, তো সেই কারণে ভিডিও শুরুতেই এটা রিপ্লাই করে দিলাম। তো আজকে স্টার্ট করব হচ্ছে পেজ নাম্বার 357, প্রোটিন স্টার্ট করব, কারণ আমাদের কার্বোহাইড্রেট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা স্টার্ট করব প্রোটিন। তো চলো প্রোটিনের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে সেটা দেখে নিই। বলেছে অ্যালানিনের জুইটার আয়নিক গঠন কি। সবার আগে জানতে হবে তোমাদের অ্যালানিনের গঠন, তারপরে জানতে হবে যে জুইটার আয়নিক গঠনটা কি। তো অ্যালানিনের গঠনটা আমি আগে আঁকছি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালানিনের গঠন, ঠিক আছে। এবার বলছে জুইটার আয়ন। জুইটার আয়ন হচ্ছে একটা সহজ সরল ভাষায় তোমাদের যেটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামকের মতো যেটা তোমরা পড়েছিলে না, ঠিক তেমনি এখানেও দ্বিমেরু আয়ন, ঠিক আছে। যেমন তোমরা দ্বিমেরু ভ্রামক পড়েছিলে, জুইটার আয়ন সহজভাবে বোঝানোর জন্য সবচাইতে ভালো হচ্ছে দ্বিমেরু আয়ন। এই কথাটা মানে কি, যার দুটো মেরু থাকবে এবং একটা থাকবে পজিটিভ পার্ট, একটা থাকবে নেগেটিভ পার্ট। তাহলে সেটা ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে, এটাকে আমাদের জুইটার আয়নে কনভার্ট করার জন্য নাইট্রোজেনের এখানে দেখো লোন পেয়ার আছে, সে কি করবে, এই হাইড্রোজেন H+টাকে টেক আপ করবে, কারণ অ্যাসিডের H+টা সবচাইতে বেশি ইজিলি আমরা যে কোনো প্রোটনকে, যে কোনো H+কে টেক আপ করার জন্য সবচাইতে ভালো হচ্ছে অ্যাসিডের H+ টেক আপ করা, ঠিক আছে, সহজভাবে। তো কারণ অ্যাসিডের H+এর অ্যাসিডিটি যেহেতু সবচাইতে বিষয়, যে H+ তাড়াতাড়ি ছাড়তে পারবে, তো H+ তাড়াতাড়ি ছাড়তে পারে COO-, কারণ এই H+ যদি ছাড়ে তাহলে আমরা একটা রেজোনেন্স স্টেবিলাইজ স্ট্রাকচার পাই, ঠিক আছে। সেই কারণে আমরা এই H+টাকে নেব।
তাহলে এখানে কি পড়ে থাকবে, COO মাইনাস পড়ে থাকবে। মাঝে মাঝে যে পেনটার কি হয়, কালি এইমাত্র বললাম, কি বলবো, যাই হোক এখন আবার পড়ছে, ঠিক আছে। তো এই লোন পেয়ারটা কি করবে, একটা H প্লাস নিয়ে NH3 প্লাস হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো এটা একটা বেসের মতো কাজ করলো, এটা একটা বেসের মতো কাজ করলো এবং সেই অ্যাসিডের H প্লাসটাকে টেক আপ করে একটা দ্বিমেরু আয়ন তৈরি করছে। দেখো এই দিকটা হচ্ছে নেগেটিভ আয়ন, এই দিকটা হচ্ছে পজিটিভ আয়ন, দ্বিমেরু আয়ন, এবং এটার নাম হচ্ছে জুইটার আয়ন। তো বলেছে না অ্যালানিনের জুইটার আয়নিক গঠন করো, এটাই হচ্ছে অ্যালানিনের জুইটার আয়নিক গঠন, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, আমাদের সঠিক উত্তর হলো, কত নাম্বার কোশ্চেন আমরা করছি, 1 নাম্বার কোশ্চেন। 1 নাম্বার কোশ্চেনের আমাদের সঠিক উত্তর হলো অপশন বি। অপশন বি হলো আমাদের সঠিক উত্তর। অন্য একটা পেন দিয়ে লিখতে হবে যেমন হচ্ছে। আচ্ছা নেক্সট পরে কোশ্চেনে যাই, অরেরটা। অর কি বলেছে, অর বলেছে কঠিন অবস্থায় অ্যালানিনের গঠন লেখো। আচ্ছা কঠিন অবস্থাতেও এই স্ট্রাকচারটাই আমরা পাবো, কঠিন অবস্থাতেও এই স্ট্রাকচারটাই আমরা পাবো, জুইটার আয়ন রূপেই পাবো। তার মানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর এটার ক্ষেত্রেও, ঠিক আছে। কিন্তু গ্যাসীয় অবস্থায় কিন্তু জুইটার আয়ন পাওয়া যায় না, ঠিক আছে। গ্যাসীয় অবস্থায় জুইটার আয়ন পাওয়া যায় না, কঠিন অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে। তাই জন্য আমাদের সঠিক উত্তর কি হচ্ছে, অপশন বি হয়েছে। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 2। কোয়েশ্চেন নাম্বার 2 ভীষণই সহজ একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভিটামিন B12 এ উপস্থিত কোবাল্ট, জিঙ্ক, আয়রন, নিকেল কি উপস্থিত থাকে ভিটামিন B12, এটা তো সবাই জানে। ভিটামিন B12 এর রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো যে এটা তো, দাঁড়া অন্য একটা পেন, এটার তো নামই হচ্ছে সায়ানোকোবালামিন। ভিটামিন B12 এর নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ঠিক আছে। এবার এর গঠনটা কেমন হয় সেটা একটু বলি, একটু মানে বড় একটা গঠন হয়, যেটা পুরো স্ট্রাকচারটা আমি আঁকবো না, জাস্ট একটুখানি আঁকবো। C63, বুঝতেই পারছো C63, তার মানে কতটা বড় হবে স্ট্রাকচারটা। H88 মানে 88টা হাইড্রোজেন আছে, সো সেটা তো আঁকা সম্ভব নয়। দেন CO, N, তারপর হচ্ছে 14টা নাইট্রোজেন আছে, 14টা, দেন অক্সিজেন 14টা, তারপরে একটা ফসফরাস থাকে। এটা হচ্ছে সায়ানোকোবালামিন বা ভিটামিন B12 এর সংকেত। সো অনেক বড় স্ট্রাকচারটা, যাই হোক এখানে মেন জিনিস এটা দেখানো যে এটা সেন্ট্রালে থাকে কোবাল্ট, তার জন্য এই যে ভিটামিন B12 এ উপস্থিত হচ্ছে কোবাল্ট। অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট 3 এ যাই, চলো দেখি 3 কি বলেছে। 3 বলেছে স্তম্ভ কলাম 1 এর সাথে কলাম 2 মেলাও। বাহ, খুব ভালো কোয়েশ্চেন। কলাম দিলে আশা করি তোমরা অনেকেই পেরে যাবে, কারণ কলাম হচ্ছে সবচাইতে সহজ কোয়েশ্চেন। কারণ দেখো সবাই সবকিছু ভুলে গেল, দাঁড়াও আমি নাম্বারিং করে নিই, সবাই সবকিছু ভুলে গেল, ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস এটা আশা করি কেউ ভুলবে না। ভিটামিন সি এর প্রাকৃতিক উৎসটা মানে 3 নাম্বারের কথা বলছি, 3 নাম্বারেরটা হচ্ছে ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস কেউ ভুলবে না, সেটা হচ্ছে লেবু। এটা আমরা সকলে জানি, বাকিগুলো যদি তোমরা ভুলেও যাও এটা আমরা সকলে জানি। তো 3 এর সাথে ডি এরকম অপশন কোনটা কোনটা আছে আমরা দেখে নেব। দেখো অপশন বি আছে আর অপশন সি আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর হচ্ছে, এটুকু আমরা শিওর, ঠিক আছে। এবার চলো দেখি, এবার তোমাদের জানার মধ্যে কি থাকতে পারে, যেমন প্রোটিন হরমোন, ঠিক আছে। কোনো হরমোন নিশ্চয়ই ভিটামিন হবে না, তো প্রোটিন হরমোনটা কি হবে, 4এরটা কি হবে আমাদের বি হবে, ঠিক আছে। প্রোটিন হরমোন কি হবে, গ্লুকাগন। এটাও আমরা 9-10 প্রচুর পড়ে এসেছি, ঠিক আছে। তো সেই কারণে এবার 1-এর সাথে, তার মানে আমাদের এই বি আর সি এর মধ্যে কোনটা হচ্ছে, আমাদের 4-এর সাথে বি আর 3-এর সাথে ডি, এটা কনফার্ম হয়ে গেছে, তার মানে সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার সিতে কি আছে সেগুলো আমরা করে নিলে হয়ে গেল। আর যদি তোমরা সবকটা প্রশ্ন উত্তর পারো তাহলে তো কোনো অসুবিধাই নেই, তাতে কোনো প্রবলেম নেই। বাট যারা পারবে না তারা কিভাবে করবে সেটার জন্য আমি এটা বললাম, যেটা পারবে সেটা দেখে নেবে, দেন সেই দুটো অপশনের মধ্যে একটা অপশন তো ডেফিনেটলি হয়েই যাবে, যদি তোমার দুটো কনফার্ম থাকে 4টের মধ্যে, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 4। চলো দেখি কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। আলোক সক্রিয় নয়, ঠিক আছে। এটার ইংলিশটাই আমার একটু সুবিধা হয়, সো ইংলিশটাই লিখছি, অপটিক্যাল অ্যাক্টিভিটি বা অপটিক্যালি অ্যাক্টিভ, যেটা ইচ্ছা বলতে পারো। আলোক সক্রিয় নয় বলেছে, অপটিক্যালি অ্যাক্টিভ নয় বা আলোক সক্রিয় নয়। বলছে কোনটা, তার জন্য তোমাদের সব কটার কিন্তু স্ট্রাকচার লাগবে,
তো আমাকে কি করতে হবে, সব কটা স্ট্রাকচার আঁকতে হবে। আর স্ট্রাকচার আঁকাটা সবচাইতে এই চ্যাপ্টারের আসল জিনিস। তোমরা যদি কেউ স্ট্রাকচার আঁকতে না পারো তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে না। তো সবার আগে অপশন এতে যেটা আছে সেটা আমি আঁকবো, কারণ স্ট্রাকচার এঁকেই এটা এক্সপ্লেন করতে হবে, স্ট্রাকচার আঁকা ছাড়া বলা যাবে না। যেমন সবার ফার্স্টে আছে টাইরোসিন, তো টাইরোসিনের স্ট্রাকচারটা আমি আঁকছি। একটা বেঞ্জিন রিং থাকে, একদিকে OH থাকে, একদিকে CH2 আর CH NaCOOH, আর একটা হচ্ছে NH2। এটা হচ্ছে টাইরোসিনের স্ট্রাকচার। তো টাইরোসিনের স্ট্রাকচারে দেখো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর এই পুরো বড় একটা গ্রুপ, আর এই একটা গ্রুপ। এটা হচ্ছে চারটে আলাদা আলাদা গ্রুপ আছে। তার মানে এই কার্বনটা স্টার দিচ্ছি মানে কি, কাইরাল কার্বন। স্টার মিন্স কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে যেগুলো কাইরাল কার্বন সেগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ। আর এখানে আমাদের জানতে চাইছে কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়, ঠিক আছে। কাইরাল কার্বন হলে সেগুলো হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপশন বিতে যাই, চলো দেখি বি কি বলেছে। বি বলেছে ভ্যালিন, ভ্যালিন বলেছে। তো ভ্যালিনের স্ট্রাকচারটা আমরা আঁকবো। সবার আগে এইটা তো কমন, সবার মধ্যেই থাকবে, সো এইটা আগে এঁকে নেবো, ঠিক আছে। তারপরে এইদিকে হচ্ছে হয় CH3, ও 5টা হাত করে দিচ্ছি, CH3। এটা হচ্ছে আমাদের ভ্যালিনের স্ট্রাকচার। তা সেখানেও দেখো এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই পুরোটা একটা গ্রুপ, আর এই হাইড্রোজেন একটা। তো এটাও আমাদের কাইরাল কার্বন হচ্ছে, তাই এটাও উত্তর হবে না, A আর B। চলো দেখি সি কি বলেছে। সি বলেছে সেরিন, ঠিক আছে। সেরিনের স্ট্রাকচারটা আঁকবো। তার আগে তোমাদেরকে বলি একটা জিনিস, নিশ্চয়ই এখানে বুঝতে পারছো যে আমাদের তার মানে আমাদের কি খুঁজতে হবে, অ্যাকাইরাল কার্বনটা আমাদের খুঁজতে হবে। তো অ্যাকাইরাল কার্বন আমরা খুঁজবো। সেরিনটাও আমাদের কি হচ্ছে দেখো, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, এই একটা গ্রুপ, আর হাইড্রোজেন একটা গ্রুপ। সো এটাও আমাদের কাইরাল কার্বন হচ্ছে, চারটে আলাদা আলাদা আছে, তার জন্য এটাও আমাদের উত্তর হলো না। এবার অপশন ডিতে যাব, লাস্ট অপশন। লাস্ট অপশন আমাদের কি বলেছে, অবশ্যই লাস্ট অপশনই উত্তর হবে গ্লাইসিন। আর গ্লাইসিনের স্ট্রাকচার তো আশা করি সবাই পারবে, সবচাইতে সহজ আর প্রথম যেটা আঁকা আছে বইয়ে সেটাই হচ্ছে গ্লাইসিনের স্ট্রাকচার। দেখো এখানে দুটো একই গ্রুপ আছে, সো এটা আমাদের অ্যাকাইরাল কার্বন। তো যেটা অ্যাকাইরাল কার্বন সেটাই আমাদের কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো। এগুলো কি ছিল, অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, এটা কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে নন সুপার ইম্পোজেবল, মানে উপরিপাতযোগ্য নয়, ইম্পোজেবল। এই কথাটা একটু মেনশন করে দিই তোমাদের, মানে একটা আরেকটার উপর উপরিপাতযোগ্য হবে না। নন সুপার ইম্পসিবল মানে উপরিপাতযোগ্য হবে না। এইটা দেখো তুমি, যেহেতু দুটো গ্রুপ একই আছে সেই জন্য এটা কি হবে, একটা আরেকটার উপর সুপার ইম্পোজেবল হবে, তাই জন্য অ্যাকাইরাল কার্বন হলে সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এটাও তোমাদের বুঝতে হবে, এটা একটুখানি লিখে দিই, ঠিক আছে। এটা তোমাদের ট্রিক। সব জায়গায় যেটা হবে এমন কোনো ব্যাপার নেই, বাট বেশিরভাগ জায়গাতেই দেখা যায় এরকমই হবে, ঠিক আছে। যে যেটা অ্যাকাইরাল কার্বন যদি থাকে, ঠিক আছে, সেটা হচ্ছে সুপার ইম্পোজেবল হবে, সুপার ইম্পোজেবল মানে হচ্ছে উপরিপাতযোগ্য, এবং সেটা কি হবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সেটা তোমরা ভালো করে পড়বে এইবারটা। নেক্সট পরে কোয়েশ্চেনে যাই। ডি তো আমাদের উত্তর হয়েই গেল। কোয়েশ্চেন নাম্বার 5-এ যাবো, আর কোয়েশ্চেন নাম্বার 5-এ যাওয়ার সাথে সাথে আমাদের কি হবে, পেজ নাম্বারটাও সাথে সাথে পাল্টে যাবে। দেখবে এই চ্যাপ্টারটা না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এখানে এক্সপ্লানেশনটা একটু মানে কম আছে, অনেক জিনিসই আছে, বেশিরভাগই মনে রাখার বিষয়, ঠিক আছে। তবু আমি যতটা সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করব, তোমাদের প্রতিটা প্রশ্ন উত্তরই একদম ডিটেলে বলার চেষ্টা করব। 5 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে চলো দেখি। বলেছে প্রদত্ত কোনটি অ্যালাগ্লাইয়ের গঠন। অ্যালাগ্লাই, তার মানে আমাদের কি কি আঁকতে হবে, একটা আমাদের আঁকতে হবে অ্যালানিন, আর একটা আঁকতে হবে আমাদের গ্লাইসিন, ঠিক আছে। এই দুটো স্ট্রাকচার কিন্তু আঁকতে হবে, যদি এই দুটো স্ট্রাকচার না আঁকি তাহলে কিন্তু আমরা উত্তর করতে পারবো না। এবার একটা জিনিস মনে রাখবে, যখনই স্ট্রাকচার আঁকতে বলবে তার মানে আমাদের কি প্রয়োজন হচ্ছে, স্ট্রাকচার মুখস্থ করতে প্রয়োজন হচ্ছে। তো এটা একটু কষ্ট করে তোমরা মুখস্থ যদি না করো তাহলে কিন্তু কোনো প্রশ্নের উত্তরই করতে পারবে না, ঠিক আছে। তো আমি প্রথমে এটা আঁকলাম, এরপরে আমি অ্যালানিন এঁকেছি, এটা হচ্ছে অ্যালানিন,
অ্যালানিন। এই গ্রুপটা আর এই গ্রুপটা কমন, জাস্ট এই দিকের গ্রুপটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এটার আমি এই দিকটায় NH2 আঁকছি, কারণ হচ্ছে আমাকে জল বের করে দেখাতে হবে, সেজন্য আমি এরকমভাবে আঁকছি। আরেকটু এভাবে আঁকি, দাঁড়াও, আমাকে তো দেখাতে হবে। H হ্যাঁ, একটু বড় ফাঁকা রেখেছি। CH, আর হচ্ছে যেহেতু গ্লাইসিন বলেছে, গ্লাইসিনের তো কমন, একটা NH2 গ্রুপ থাকে, একটা CH আর দুটো হাইড্রোজেন, সবচেয়ে সহজ স্ট্রাকচার, ঠিক আছে। গ্লাইসিনের স্ট্রাকচার হচ্ছে সবচেয়ে সহজ স্ট্রাকচার। তো এটা হলো গ্লাইসিন। এবার দেখো বলেছে এর গঠন কোনটা। যখন অ্যালাগ্লাই হবে না, তখন আমাদের এখানে পেপটাইড বন্ধন গঠন হবে। কিভাবে পেপটাইড বন্ধন গঠন হবে, দেখো জল বের করবো জাস্ট। জল বেরিয়ে গেলে আমাদের কি তৈরি হচ্ছে, CH3 CH NH2 CO NH CH2 COOH, ঠিক আছে। এবার বলেছে এটা দেখো প্রত্যেকটা অপশন জুইটার আয়নিক ফর্মে আছে, সো আমাদের এটাকে জুইটার আয়নিক ফর্মে কনভার্ট করতে হবে। তার মানে জুইটার আয়নিক ফর্মে কনভার্ট করতে গেলে কি করতে হবে, জাস্ট এই নাইট্রোজেনটা এই H+ টেক আপ করবে। প্রথম কোয়েশ্চেন নাম্বার 1 ডিটেলসে বলেছি জুইটার আয়নিক সম্পর্কে, ঠিক আছে। যখন যে কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে বলবো যে এই কোয়েশ্চেনটা একবার দেখবে, এই কোয়েশ্চেনটার সাথে মিল আছে, অবশ্যই সেই কোয়েশ্চেনটা আবার রিপিট দেখবে। যদি খুব ভালোভাবে মনে থেকে যায় তাতে কোনো অসুবিধাই নেই, আর যদি ধরো খুব ভালোভাবে মনে নেই, অল্প অল্প মনে পড়ছে, তাহলে অবশ্যই কিন্তু সেটা তোমাদের দেখতেই হবে। তাহলে কোন উত্তরটা হচ্ছে আমাদের অপশন এই, দেখো এটা আছে, অপশন এই হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। অপশন এই আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 6, ভালো করে বুঝে নেবে এই পার্টগুলো। আর কোয়েশ্চেন নাম্বার 1 এটা অলরেডি জুইটার আয়নটা ডিটেলসে বলা আছে। আর এটাকে কি বলে আমাদের, এই যে এটাকে বলে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। ওকে, পেপটাইড বন্ড ফরমেশন করে কিন্তু অ্যালাগ্লাই গঠন হয়েছে, আর কিচ্ছু না, অ্যালাগ্লাই। প্রথমে যেটা বলবে সেটা প্রথমে লিখবো, পরে যেটা বলবে সেটা পরে লিখবো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 যাই, চলো দেখি 6 কি বলেছে। 6 বলেছে ইনসুলিন হলো, এটা আমার নিশ্চয়ই বেশি এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই, এটার উত্তর মোটামুটি সবাই আমরা কম বেশি কিন্তু জানি, ঠিক আছে। 6 উত্তর কি হবে, এটা একটা প্রোটিন, তার মানে আমাদের অপশন বি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেনে যাই।